নমস্কার। শুরু হচ্ছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান কথায় কথায় গল্প কথায়। কথায় কথায় গল্প কথায় এই অনুষ্ঠানটির পরিকল্পনায় ও পরিচালনায় রয়েছেন শ্রী কৌশিক রায় মহাশয়। এই অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছি আমি, আপনাদের শ্রবণ সঙ্গী, আমি সায়ন ঘোষ। কথায় কথায় গল্প কথায় অনেকদিন পর ফিরে এলো আজকে। আসলে কথায় কথায় গল্প কথায় এই অনুষ্ঠানটি নিয়ে ফিরে এলাম আজকে একটি বিশেষ তিথিকে নিয়ে আলোচনা করব বলে। তিথিটি আমরা গতকালকে পেরিয়ে এসেছি। তিথিটি পেরিয়ে এসেছি, কিন্তু আমরা উৎসবের মধ্যে আছি। সেই তিথিকে কেন্দ্র করে যে উৎসব পালন করা হয়, সেই উৎসবের মধ্যে কিন্তু রয়েছি। তিথিটি হচ্ছে রাস পূর্ণিমা। কার্তিক পূর্ণিমাও বলা হয়, আবার রাস পূর্ণিমাও বলা হয়। তাই রাস পূর্ণিমাকে নিয়ে কথা বলতে আজকে এসেছি আপনাদের কাছে। আসলে এই যে রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমা দেবতারে প্রিয় করে পাওয়ার দিন, পাওয়ার রাত। আজ থেকে ৫,৫০০ বছর আগে মধুময় শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ৮ বছর বয়স যখন তার, তখন উনি এই রাসলীলা করেছিলেন। রাসলীলা করেছিলেন শ্রী রাধিকা ও তার অষ্টসখীদের নিয়ে। এই রাতে জানেন শ্রোতা বন্ধুরা, কৃষ্ণ ঠাকুর অষ্টসখীদের কাছে একই সময় একইভাবে ধরা দিয়েছিলেন। এই রাস যে লীলা, সেই লীলার মূল কাণ্ডারী যোগমায়া, আমাদের মা মহামায়া। ওনার যে নির্দেশ বা ওনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ফলই হচ্ছে রাসলীলা। আসলে কৃষ্ণ ঠাকুরকে পাওয়ার জন্য অষ্টসখীরা বা গোপীরা ব্রত করেছিলেন যমুনাতে। সেই ব্রত করার ফলেই কৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে একদিন তোমাদের সাথে মিলিত হব, এবং মহামায়াই বলেছিলেন যে তোমার জন্য তো ব্রত করছে গোপিনীরা, তুমি কি দেখতে পাচ্ছ না? তাই উনি বসন চুরি করে নিয়েছিলেন, অনেক মজার ঘটনা ঘটিয়েছিলেন আর কি। তাই বলেছিলেন যে আমরা মিলিত হব রাস পূর্ণিমাতে। এই গল্প আমরা সবাই জানি। এই যে গল্প, এই গল্প তো বড় প্রিয় আমাদের কাছে, তাই সে গল্পটা একটু বললাম। তো গল্প তো অনেক হলো, এর গান হোক। আমরা প্রথমেই শুনবো মনীষা মুরলী নায়ারের, মনোজ মুরলী ও মনীষা মুরলী নায়ারের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত, ভানু সিংহের পদাবলী। ভানু সিংহের পদাবলী আজ সখী মোহ মোহ। আপনারা শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ফিরে আসছি গানের পর। सखी मोह मोह गाहे पिका
बंधने शिथिल भैलाज वचन मृदु मरमर कापे थर थर शिहरे तनु जर जर कुसुम वन माज मलय मृदु कलय चरण नाही चलय वचन मोह खलय आंचल लुटाय आध फुट शतदल वायु भरे टलमल आध फुट शतदल वायु भरे टलमल आँखि जनु ढल ढल चाहिते नहीं चाय आल के फूल कांपय कपोले पड़े झापय मधु अनल तापय खसय पड़ो पाय झरई शिरे फूल दल जमुना बहे कल कल झरय शिर फूल दल यमुना बहे कल कल हाशे शशि ढल ढल भानु मरे जाय आजु सखी मोह मोह गाहे पिक कुहु कुहु कुंजवन दुहु दुहु दुहारू पाने छाय ফিরে এলাম গানের পর। আপনারা শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড কমিউনিটির ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান কথায় কথায় গল্প কথায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছি আমি সায়ন ঘোষ। আজকে আমরা স্মরণ করছি সেই দিনটাকে, সেই তিথিটাকে। এই যে রাস উদযাপন, এই যে রাস নৃত্য, আসুন সে সময় কি হয়েছিল একটু ফিরে দেখি। সেই যে সময়টা রাত্রিবেলা, জ্যোৎস্না চরাচর ভাসিয়ে নিচ্ছে, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বিশ্ব চরাচর। সেই সময় কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাতে শুরু করলেন। বাঁশির ধ্বনি এতটাই মোহিত করলো সখীদের, কেউ আর স্থির থাকতে পারলেন না। বাড়ির কাজ কর্ম সব ফেলে রেখে বেরিয়ে এলেন। কোলের শিশুকে ফেলে রেখে মা বেরিয়ে এলেন। স্বামীর পদসেবা করতে করতে স্ত্রী বেরিয়ে এলেন বাঁশির সুর শুনে, এসে দাঁড়ালেন কৃষ্ণ ঠাকুরের কাছে। এ তো সমর্পণ, তো ভগবানের কাছে ভক্তের সমর্পণ। এইভাবে দেখি না আমরা, এইভাবেই দেখছি, আমরা সবাই জানি, এইভাবেই কিন্তু আমরা এই বিষয়টাকে দেখি। তো এই যে সমর্পণ হলো, তখন প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণ, তোমরা এখানে কেন এত রাতে? তখন বলছেন যে তুমিই তো ডাকলে মাধব, তুমিই তো আমাদের ডাকলে, তুমি এখন বলছো যে তোমরা এখানে কেন? ওদিকে কি হলো? রাধারানী তো দেখছেন যে কি ব্যাপার, সর্বত্র কৃষ্ণ, এই সখীর কাছেও কৃষ্ণ বসে রয়েছে, ওই সখীর কাছেও কৃষ্ণ বসে রয়েছে, কি হচ্ছে ব্যাপারটা? রাধারানী কিন্তু দিগ্ভ্রান্ত হয়ে পড়লেন। তো যাই হোক, সেটা গেল, এটাও একটা জনশ্রুতি এবং আমরা সবাই জানি। তো সেটা গেল এবং সেখানে একটা অভিমান হলো।
তারপরে সে অভিমান ভাঙানো হলো বা একটা চ্যালেঞ্জের প্রশ্ন চলে এলো সেইখান থেকেই, যে নাচতে হবে শ্যাম, তোমাকে নাচতে হবে। তার আগে কি করেছে জানেন তো, বাঁশিটা না, বাঁশি শুনেছে, এবং বাঁশি শুনে তাদের তো অবস্থা খুব খারাপ, ঠিক আছে, কিন্তু সেখানে বলছে যে নাচতে হবে, রাধা রানীর সাথে নাচতে হবে, নৃত্য করতে হবে। রাধা রানীকে হারালে তবে তোমার বাঁশি তুমি ফেরত পাবে। বাঁশি বাজি ধরেছেন কৃষ্ণ, তবে তুমি বাঁশি ফেরত পাবে, নইলে কিন্তু পাবে না, পাবে না, পাবে না। তো কৃষ্ণ পড়েছেন মহাফাঁপড়ে, যে বলছে রে, শ্রী রাধিকা তো অনেক গরু ধরে নাচ শিখেছেন, আমি তো গরু ধরে নাচ শিখেছি। আমি তো কৃষ্ণ ঠাকুর তো রাখাল বালক, সে গরু চড়ায়, সে আর নাচে কি জানে, ঠিক আছে। তো কৃষ্ণর ভয় হলো, তো তখন তাদের নৃত্য শুরু হলো। তো এভাবে চললো, সেই থেকেই রাস নৃত্য। কৃষ্ণ ঠাকুর হেলেছিলেন যথারীতি, তো বাঁশি পরবর্তীতে ফিরে পেয়েছিলেন, জলকিরি করেছিলেন, যেটা আমরা শুনে থাকি। তো এই হচ্ছে রাস লীলার কথা, আপনাদের শোনাবার চেষ্টা করলাম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, প্রেমে থাকবেন। রাস মানে প্রেম, রাস মানে দেবতারে প্রিয় করে পাওয়ার দিন। তাই আসুন দেবতারে প্রিয় করি, প্রিয় রে দেবতা। শেষ করব আরেকটি ভানুসিংহের পদাবলী দিয়ে, সেনালে সেনালে বালিকা। গানটি আমরা শুনব শ্রদ্ধেয়া কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী অনুষ্ঠান নিয়ে আমি ফিরে আসব। এতক্ষণ ছিলাম আপনাদের শ্রবণ সঙ্গী, আমি সায়ন ঘোষ। অনুষ্ঠানটির পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন শ্রী কৌশিক রায় মহাশয় ও রেডিও লাভার্স কমিউনিটির যারা সক্রিয় সদস্যরা রয়েছেন, তারাও ছিলেন আমাদের সাথে। যদি আপনাদের আমাদের অনুষ্ঠান ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের মতামত আমাদের কাছে অতি মূল্যবান। আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আর কি চাইছেন আপনারা, কেমন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ফিরে আসবো আবার কোনো অনুষ্ঠানকে সঙ্গে করে। ধন্যবাদ, নমস্কার। सुनल बालिका राख कुसुम मालिका, सुनल बालिका राख कुसुम मालिका। कुंज कुंज फेरन छठ श्याम चंदना हृदय, सुनल बालिका राख कुसुम मालिका। दुलय कुसुम मंजरे भमर फिरय गुंजरे, अलस जमुना बहय जाय ललित गीत गाज रे।
समीर चंचले हृदय शिथिलांचले बाल हृदय चंचले कानन पथ त्याजिले कुंज पान है जिया ओ सुबारी डालिया भानु गाय सुन कुंज श्याम चंदना दिले सुनल सुनल बालिका राग कुसुम मालिका सुनल सुनल बालिका राग कुसुम मालिका। এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও লাভার্স ইউটিউব চ্যানেল নিবেদিত অনুষ্ঠান কথায় কথায় গল্প কথায়। আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের শ্রবণ সঙ্গী সায়ন। অনুষ্ঠানটির পরিকল্পনায় ও সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ও কারিগরি সহায়তায় ছিলেন শ্রী কৌশিক রায় মহাশয়। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের ছাড়া তো কিছুই সম্ভব নয়, আপনাদের জন্যই এত আয়োজন, এত চেষ্টা। আপনাদের পাশে চাই, আপনারা বেশি বেশি করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, একটু লাইক দিয়ে দেবেন, তাহলে আমরা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।